আসসালামু আলাইকুম। হাই গাইস, দিস ইজ মামা রশিদ রানা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমার ভিডিও টপিক্সটা হচ্ছে আমি গতকাল বিএফএস গ্লোবালে গেছিলাম। সো সেখানে যে কী ধরনের আপডেট বা ইনফরমেশন পেলাম সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর কী জন্য কতগুলো ভিসা রিজেক্ট হয়েছে, সো সেই ব্যাপারেও আজকে আপনাদের সাথে প্রমাণ সহ আলোচনা করব। সো আজকে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা আসলে একটু বড় হবে, সো যদি এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, বাট পুরোটা দেখার চেষ্টা করবেন। যদি পুরোটা দেখেন অবশ্যই কিছু বুঝতে পারবেন। সো বেশি কথা না বাড়িয়ে আলোচনা করা যাক। প্রথমত আমি আপনাদের বলি যে বিএফএস গ্লোবালে যখন আপনারা যাবেন, যে কোনো কারণেই যান, যদি ইনফরমেশনের কারণে যান, প্রথমে আমি যাওয়ার পর একটা আপনার পাসপোর্ট কপি লাগবে। ঠিক আছে, একটা পাসপোর্ট কপি নেবেন, নেওয়ার পর লাইনে দাঁড়াবেন। সো লাইনে দাঁড়ার পর আপনার হাতে ছোটো একটা টোকেন দিবে। সো সেই টোকেনটা নিয়ে আপনি লিফটে চলে যাবেন। লিফটে যাওয়ার পর সেই টোকেনটা আপনার কাছে রেখে দিবে। রেখে দেওয়ার পর আপনি যখন সাততলায় যাবেন, সাততলায় যাওয়ার পর আপনার যে এইটা আছে, যে সাততলা যাওয়ার পর পাসপোর্টের কপিটা দেখাবেন। দেখার পর আপনাকে ঠিক এরকম একটা স্লিপ দিবে। ঠিক আছে, এই দেখেন এরকম একটা স্লিপ দিবে। সো এই স্লিপটা আমি ভিডিওর পাশে দিয়ে দিব। এই স্লিপ দেওয়ার পর আপনি ভিতরে যাবেন। ভিতরে যাওয়ার পর আপনার বক্তব্য কি কি সমস্যা, কি ধরনের প্রবলেম আপনার, এগুলো উল্লেখ করবেন। সো প্রথমত হচ্ছে, ধরেন আমার বক্তব্য ছিল যারা মেল করছেন, সো মেলের এখন রেসপন্স পান নাই, বা অটো মেলটা এখন আসে নাই, বা যারা মেল করছেন কবে নাগাদ তারা ভিসা পেতে পারেন, বা কবে নাগাদ তারা অ্যাপার্টমেন্টটা পেতে পারেন। সো এই ব্যাপারে কিছু আমার তথ্য ছিল। সো প্রথমত আমি তো তাদের কাছে কোশ্চেন করছিলাম যে দেখেন আমার মেল করছি, মেলের এখন রেসপন্স আসে নাই, সো এটার করণীয় কি। ওনারা বলে আরেকটা মেল পাঠান। আমি বলছি দেখেন ওইখানে উল্লেখ করে রাখছেন একটার অধিক আরেকটা মেল পাঠালে সো দুটোটা মেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। সো ওনারা বলে ঠিক আছে, একটা মেল পাঠাইছেন, অটো রিপ্লাই আসেনি, সো আরেকটা মেল পাঠান, সো দুইটাই ক্যান্সেল হয়ে যাবে। পরে আরেকটা পাঠান, সো তিনটা যখন যাবে তখন ওইটা তার ক্যান্সেল হবে না, তখন ওইটার থেকে অটো রিপ্লাই ইনশাল্লাহ চলে আসবে। সো এইরকম ভিডিও আমি আরেকটা ভিডিও বানিয়ে রাখছিলাম। সো এই ভিডিওটা আপনারা অনেকে সাড়া দিয়েছেন, অনেকে দেখছেন, সবার কাছে আমি কৃতজ্ঞ। সো সেই ভিডিওটা আমি প্রমাণ সহ বানিয়েছিলাম কিন্তু। সো সেই ভিডিওটা আমি ঠিক আই বাটনে দিয়ে দিব, আপনারা দেখলে হয়তো বা কিছু বুঝতে পারবেন। সো প্রথম কোশ্চেনটা গেল। দ্বিতীয় কোশ্চেনটা, যে দেখেন আপনারা বলছেন যাদের নুলস্তার টাইম শেষ বা মেয়াদ শেষ, সো তাদের করণীয় কি। ওইখানে উল্লেখ করছেন যে যাদের নুলস্তার মেয়াদ শেষ তাদের আগে প্রাধান্য দেওয়া হবে, প্রায়োরিটি দেওয়া হবে। সো ঠিক আছে, সো আমার চোখের সামনে একজনের নুলস্তার মেয়াদ 2 দিন ছিল। সো সে ফাইল নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছে, তাকে কোনো গ্রাহ্যই করতেছে, পাত্তাই দিতেছে না, তার সাথে খারাপ ব্যবহার করতেছে, জান আমরা এইসব কিছু দায়ী না, এই না ওই না, মানে এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা। সে অন্তত এখানে আমি দেখছি কান্নাও করে দিছে। সে কথা বলতে পারতেছে না, আরেকজনকে নিয়ে কথা বলতেছে। তো সো তাকেও তারা অপমান করছে, ভীষণভাবে তারা দুর্ব্যবহার করে। যখন আটতলা কমপ্লেন দেখতে যাবেন তখন তারা ভীষণ ব্যবহারে দুর্ব্যবহার করছে। সিরিয়াসলি আমি ভিডিও করছিলাম, জানেন আমি ভিডিও করছি, আমি জানি সেখানে ভিডিও করা অবৈধ, সো আমি তারপরে ভিডিও করছিলাম লুকায়া। সো আমাকে সিকিউরিটি রুমে নিয়ে আর কি আমার সব ভিডিওগুলো ডিলিট করা হয়েছে। ঠিক আছে, এই জন্য আজকে আপনার সাথে শেয়ার করতে পারলাম। সো আমি নেক্সট আবার যাব, আবার যাওয়ার পর আমি সেই ভিডিওগুলো আবার করব। আর এখন আমি আপনাদের কাছে বলি যে ভিসা রিজেক্ট কেন হয়েছে। সো ভিসা রিজেক্ট কেন হয়েছে, আমি কালকে ওই ভিডিওটা আমার ডিলিট করে দিয়েছে তারা, যে একজনের ওইখানে বসে একজন আমি আনবক্সিং করতেছিলাম, মানে যে পাসপোর্ট দিছে পাসপোর্টটা আনবক্সিং করতেছিলাম। পাসপোর্টটা আনবক্সিং করার পর একটা নীল খামে পাসপোর্টটা ভরা ছিল। ঠিক আছে, তার সাথে ঠিক এরকমভাবে এটা কাগজ ছিল ওই খামের ভিতরে। পাসপোর্টটা বের করলাম, বের করে পাসপোর্টটা দুনো সাইডে পিন পিন ছিল, মানে একটা ছবির পিন আর একটা মনে হয় হয়তো ভিসার পিন, এরকমভাবে পিন লাগানো থাকে। সো আমি পুরো পাসপোর্টটা চেক দিলাম, 50 পেজের একটা পেজও তারা ভিসা লাগায় নাই। ঠিক আছে, তারপরে যখন একটা পেজ পাইলাম এরকম এরকম একটা পেজ খুললাম, খোলার পর সেই পেজের মধ্যে লেখা ইওর নুলস্ত অলরেডি এক্সপায়ার, মানে ওইখানে বলতেছে তোমার নুলস্ত অলরেডি এক্সপায়ার হয়ে গেছে। সো ওনারা কিন্তু এটা প্রাধান্য দিচ্ছিল যে যাদের নুলস্ত এক্সপায়ার হয়ে যাবে তাদের আগে প্রাধান্য দেওয়া হবে, আগে তাদের অ্যাপার্টমেন্টগুলো দেওয়া হবে। সো তারা এক্সপায়ার যেহেতু হয়ে গেছে, তারা কেন নুলস্ত জমা নিছে। সো এটা তো তাদের একটা গলত, তাই না। তারা কেন নুলস্ত জমা দিয়েছে। সো সেই লোকটা 8 মাস পর যে তার পাসপোর্ট নিয়ে আসছে, পাসপোর্ট নেওয়ার পর ওইখানে এখানে একটা নুলস্তার যে এক্সপায়ার হয়ে গেছে সে একটা ডকুমেন্টস দিয়ে দিছে। সো সেই ডকুমেন্টসটা আমি ঠিক ভিডিওর এই পাশে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আর সেই ডকুমেন্টসটাকে, আর যদি আপনাদের কাছে যদি কারো লাগে, সো এটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিব। আমার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এরকমভাবে দুর্নীতি করতেছে আর কি। 4-5টা ভিসা মানুষ পাসপোর্ট নিচ্ছে, আমার চোখের সামনে 4-5টা পাসপোর্ট নিছে, সবগুলা পাসপোর্টেরই সেম অবস্থা, যে নুলস্তার মেয়াদ শেষ হয়ে গেছে। তো তোমরা যে জানো নুলস্তার মেয়াদ শেষ হয়ে গেছে, টাইম উল্লেখ করে দেওয়া আছে, কেন জমা নিতেছো, কেন জমা নিয়ে মানুষ হয়রানি করতেছো। এরকম হয়েছে আমার চোখের সামনে একজন 2022-এর পাসপোর্ট এই যে গতকালকে নিয়ে আসছে,
2022-এর পাসপোর্ট, ভিসা পায় নাই। ঠিক আছে, মানে এরকমভাবে দুর্নীতি করতেছে। আরেকটা কথা, ওইখানে যে অনেক মানুষের দুঃখ আর কি শুনতে পারছি। একজন বললো ভাই আমার 21 বার অ্যাপ্লাই করছি, 21 বার অ্যাপ্লাই করার পর আমি এবার নুলস্থা পাইছি। মানে 21 বার অ্যাপ্লাই করার পর প্রায় 12 লাখ টাকা ওইখানে শেষ। উনি 21 বার অ্যাপ্লাই করার পর, একটা মানুষ 21 বার অ্যাপ্লাই করলে এত টাকা নষ্ট, তার ভাই আপন ভাই অ্যাপ্লাই করছে, এখানে প্রায় ওনার 12 লাখ টাকা শেষ। উনি কি বলছে, আমার স্বপ্ন বাস আমি ইতালি যাবো, এই বাস এই কথা। উনি 21 বার অ্যাপ্লাই করার পর উনি এবার নুলস্থা পাইছে। নুলস্থা পাওয়ার পর উনি ভিএফএসের সামনে হোটেল ভাড়া করে থাকতেছে। মানে ওনার অ্যাপার্টমেন্টের যে ডেটগুলো উনি ইতালির যে দালালের মাধ্যমে উঠাইছে, সেই দালাল ওনাকে অ্যাপার্টমেন্টগুলো দিয়ে দিছে। সো সে ওই অ্যাপার্টমেন্ট ডেট অনুযায়ী সে ভিএফএস ফেস করছে। ওইখানে কি বলে যে আপনার অ্যাপার্টমেন্ট ডেট ফেক, মানে জাল। আপনি ভালো অ্যাপার্টমেন্ট ডেট নিয়ে আসেন, এই ডেটটা অনলাইন করা নাই। সো আপনি ভালো অ্যাপার্টমেন্ট ডেট নিয়ে আসেন। সো ওইখানে সে 70,000 টাকা দিয়ে অ্যাপার্টমেন্ট ডেট নিছে, 70,000 টাকা দিয়ে। ঠিক আছে, সো তার ওই টাকাগুলো জলে গেল। সো মানুষের যে এইভাবে তারা দুর্নীতি করতেছে, মানুষের এত হয়রানি করতেছে, এটা কিন্তু ঠিক না। ঠিক আছে, সো এই আর কি বিএফএস এর যে করণীয় অবস্থা। আপনাদের কাছে একটা কথাই বারে বারে বলতেছে, আমার একটা ভিডিও এইভাবে সুন্দরভাবে প্রমাণ সহ করা আছে। সো সেই ভিডিওটা যদি আপনারা দেখেন অবশ্যই কিছু বুঝতে পারবেন। ঠিক আছে, আর আপনার যেহেতু মেল আসেন, আর একটা মেল পাঠান। আর যারা মেল আসেন, এইটা একটা কথা বলছি, যাদের মেল আসেন কবে নাগাদ অ্যাপয়েন্টমেন্টটা পেতে পারেন। ঠিক আছে, এইটাও একটা কথাবার্তা আমি বলছি। সো ওনারা বললো যে এটা এখনো চলমান হয় নাই। সো ইনশাল্লাহ আশাবাদী করা যায় 25-26 তারিখের দিকে, ইনশাল্লাহ আশাবাদী করা যায় এটা চলমান হবে। ঠিক আছে, এটা এখনো চলমান হয় নাই। সো এটা কিভাবে আপডেট, তারা এটা জানে না। যে ভিএফএস এর ভিতরে যে কর্মকর্তাগুলো আছে তারাও এটা জানে। তারা কি বলে যে ইতালির এম্বাসির হাতে, ইতালি এম্বাসি এরকম নিয়ম করছে। ঠিক আছে, সো এটা তারাই জানতে পারে। সো এখন পর্যন্ত এটার আপডেট কিছু জানানো হয় নাই। ঠিক আছে, আশাবাদী করা যাচ্ছে এই মাসের 25-26 বা 27 তারিখের দিকে আশাবাদী করা যাচ্ছে যে কিছু না কিছু মানুষের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো আসবে অটোমেটিক মেলের সাহায্যে। ঠিক আছে, এটা আপাতত আশাবাদী করা যাচ্ছে। ওনারা এই কথাই বললো যে এটা আপাতত এখন আমরা কিছু বলতে পারতেছি না। সো আপনি যদি এই ব্যাপারে কিছু জানতে চান তো হয়তো বা 2-3 সপ্তাহ পর আবার আসেন। আর এটা হচ্ছে যারা ইনফরমেশনের জন্য যাবেন তারা 3টা বাজে যাবেন। ঠিক আছে, এত আগে যাবেন না, 3টা বাজে যাবেন। আমি অনেক আগে গেছি, প্রায় 8টা-9টা বাজে গেছি, আমার একটু হয়রানি বেশি হয়েছে। সো যারা অ্যাপার্টমেন্টের জন্য যাবেন 3টার দিকে যাবেন। 3টার দিকে যদি যান অবশ্যই আর কি কিছু আপনার যদি কোশ্চেন থাকে সেগুলো কোশ্চেন আপনার সাথে বলতে পারেন। ঠিক আছে, তো আজকে আমার ভিডিওটা এতটুকু। যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।